सुनिए, वंदे भारत रुकेगा और रुकाने वाला होना चाहिए। भगा दीजिएगा तो कैसे रुकेगा। कुछ कुछ हिंदी मिक्स हो जाएगा ना, बांग्ला होता था। ठीक है, तो फाइनली दोस्तों अभी देख सकते हैं हम आ चुके हैं पंकज भैया के पास में, जहाँ पे पंकज भैया का हर एक इंटरव्यू लेंगे, कब रोड शो होगा, कब टेस्टिंग होगा और कब उनका सेटअप देखने को मिलेगा। तो यहाँ पे अभी पंकज भैया रुके हैं, अभी हम सब लोग जा रहे हैं और उनका इंटरव्यू लेंगे और दिखाएंगे आपको। सबसे पहले तो हर हर महादेव और सबाई के प्रणाम। चलो शुरू करो। তো তোমার সেটআপ মানে কবে থেকে ফিটিং শুরু হবে? ফিটিং চলছে 6 তারিখ থেকে রোড শো স্টার্ট হবে। আর এটা আপনার আগে इसबार কি হচ্ছে কি कुछ हिंदी मिक्स हो जाएगा ना, बांग्ला होता था। ठीक है, तो कोनो हिंदी भी चलेगा, बांग्ला भी चलेगा, तो कोई बात नहीं। आप लोग क्योंकि लैंग्वेज मिला जुला हो जाता है हम लोग का। तो এবার আপনারা লোডিং और টেস্টিং ভিডিও দেখতে পাবেন না, কেন কি এখানে প্রশাসন কাফি সখ্ত আছে। और प्रशासन गाइडलाइन আমরা সেটআপ লাগাচ্ছি 10x12 একদম প্যারা সা সেটআপ, ছোটো মোটো সেটআপ থাকবে। আর রোড শো আমাদের 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। যারা রোড শো দেখতে চাইছো তারা 6 তারিখ থেকে ওয়েট করো, কেন কি অনেকলাই ইউটিউবার আসেছেন, আপনারা কন্টেন্ট পাচ্ছে না আমিও জানছি, কিন্তু কী করে আমরা মজবুর আছি, কেন কি আমরা চাই নাই কি অত দূর দূর থেকে ইউটিউবার আসুক আর আমরা সেটআপ দেখাবো না। ইয়া তো এমনি কোনো মানে লোডিং টেস্টিং এগুলো একটা ইন্টারেস্টেড ব্যাপার ইউটিউবের জন্য। তো হয়তো ওগুলা এসবার মানে আমরা দেখাতে পাচ্ছি না, কেন কি এখানে যাদের সেটআপে ज़्यादा ক্রাউড হবে তুরন্ত ওকে পুলিশ হাঁটিয়ে দিচ্ছে, ইয়া তো সেটআপ খোলওয়া দিচ্ছে। তো এমনি এই প্রবলেম চলছে, এই জন্য আপনারা এবারে ওই জিনিসটা দেখতে পাবেন না আর ডাইরেক্ট রোড শো দেখতে পাবেন। আচ্ছা, মানে 6 তারিখ থেকে 6 তারিখ থেকে রোড শো দেখতে পাবেন। এইবার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যেই কি সেটআপ বাঁধা হবে? 1 ইঞ্চিও বেশি হবে না নাকি ওই গাইডলাইনের মধ্যেই? আমি তো গাইডলাইনের মধ্যে বাঁধবো, বাকি সেটআপ কে কি লাগাচ্ছে জানি নাই। মানে 10 ফুট, কেন কি আমি যেটা জানতে পাচ্ছি কি সেটআপ যদি বড় কেউ লাগাচ্ছে তো ওনাকে ফাইন করা হচ্ছে আর সেটআপকে খোলা দিয়ে যাচ্ছে, আর সেটআপকে সাইড করে দিচ্ছে, সেটআপ চলতে দেওয়া যাচ্ছে না রোডে। তো আপনারা যারা সেটআপ লাগাচ্ছ এখন তারা গাইডলাইন ভিতরে লাগান, তাকি একটা এনজয়মেন্ট হবে। আর কম্পিটিশন তো এখানে হবে না, কম্পিটিশন তো এখানে কোনো চান্স নাই, তো সেটআপ গাইডলাইনে লাগান। আচ্ছা, যে মানে কি বক্স আসতে চলেছে বা কোনো নতুন কিছু বা এই ছোট্ট গাইডলাইনের মাধ্যমে কি বক্স লাগতে পারে? অনেকের কনফিউজ যে ছোট্ট গাইডলাইনের মাধ্যমে কি সেটআপ লাগালে বেটার পারফরমেন্স দেওয়া যায়, সেই ব্যাপারে কি বলতে চাও? বাস 2 দিন আর ওয়েট করো, 2 দিন বাদে আপনারা দেখতে পাবেন, ডাইরেক্ট রিভিউ করব। সেটআপে আমরা নতুন কিছু এনেছি আর আপনাদের বিচে গাইডলাইন হিসাবে সেটআপ বানাচ্ছি, তো নতুন কিছু হবে। তো নতুন কিছু আসছে মানে নতুন কিছু নামও কিছু থাকবে? নামও থাকবে, হ্যাঁ। এটাকে সেটআপটা আমরা বন্দে ভারত সেটআপটাকে নাম দিয়েছি, আর বেসটার নাম আছে আমাদের বেস মাফিয়া। তো বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি, বন্দে ভারত দাদা যেটা বললো, বন্দে ভারত নামটা দেওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। অবশ্যই যারা এই কন্টেন্টে ভিডিও দেখো কন্টিনিউ দাদার, অবশ্যই তোমরা জানবে যে বন্দে ভারত দেওয়ার নামটার পেছনে কারণটা। অবশ্যই এবারে কি মানে বন্দে ভারত নামটাই থাকবে? হ্যাঁ, সেটআপের নামে বন্দে ভারত আর বেসটার নাম দিয়েছি আমরা বেস মাফিয়া। তো আপনারা বুঝতে পারছেন কি বেস কাফি তাগড়া হবে, ছোট সেটআপের ভিতর প্যারা সেটআপ আছে। দাদা তোমার সাথে প্রথমবার, আমি আগে মিট করিনি, তো অনেক গম্ভীর আমি দেখলাম ইন্টারভিউ নিচ্ছে, তো এত আমি গাম্ভীর্য বিষয়ে আমি তোমার সাথে কথা বলবো না, মানে হালকা ফালকা বিষয়ে কিছু জানার আছে। তো বেশিরভাগই আমরা ওই সাইডে বেশিরভাগই আমাদের পাওয়ার মিউজিকের কন্টেন্ট ওদিকে পাই, এদিকে আমরা ঝাড়খণ্ডের দিকে অতটা কন্টেন্ট পাই না। তো লাস্ট তোমার ফার্স্ট টাইম সেটআপের ভিডিও করেছিলাম বেলপাহাড়িতে। আচ্ছা, বেলপাহাড়িতে একটা সাইডে এদিকে বাজছিল আর এদিকে যেখানে সার্জেন আর পাওয়ারের কম্পিটিশন হচ্ছিল। তো প্রথমবার দেখা সেটআপের গেট আপ লুক সমস্ত কিছুই ওভারঅল খুব ভালো লেগেছিলো। আর রিসেন্ট তোমার একটা বাড়িরও ভিডিও দেখলাম, দুর্দান্ত একটা বাড়ির ভেতরের ভিডিও। তো আমার বলার হচ্ছে সেটআপটা তোমার সবসময় রেজাল্ট খুব ভালো থাকে। তো গানের বিষয়ে আমার দেখেছি আমি যতটা কি ডিজে পঙ্কজের গানের বিষয়ে যদি আরও কিছু ভ্যারাইটিস দেখতে পাই কি আরও নতুন টাইপের, কারণ অলরেডি আমাদের বিএম রিমিক্সের সাথে একটা ভালো সম্পর্ক, এখন একটা রিলেশন তৈরি হয়েছে কি নতুন স্টাইলের বিএম রিমিক্সের কিছু গান কি হরিদ্বারে চলবে ডিজে পঙ্কজের? গান আমরা দেখো, গান একজনের নয়, গান তো আমরা হামেশা সবাইরে গান বাজাই। আর আমরা একতরফা আজ তক কোনোদিন করি নাই বিজনেসে কি ওয়ার গান চালাবো না, ইয়ার গান বাজাবো না, ইয়া তো তোমাদের মেদিনীপুরের গান চালাবো না, ঝাড়খণ্ডের গান চালাবো, এমনি আমরা কোনোদিন সোচি নাই। গান হয় যেটা পাবলিককে ভালো লাগবে, যারা পাবলিক ডিমান্ডেড হবে সেই গানটা আমরা নিশ্চয়ই চালাবো।
আর হামেশা আমরা কোশিশ করি আগের থেকে হয়তো গান যে হিসাবে চলেছে এবার আমরা আরও বেটার করেছি, গান রিমিক্স করেছি অনেকলা। আর আমার এখন যে সেট আপ রান করছে আপনারা জানেন রাজেশ বেনাগড়িয়া, উনি এখন সেট আপে অপারেটিং করছে, উনি রিমিক্স করে। আর ও ছেলেটা অনেক ভালো, ও এখন চালাবে এবারে সেট আপ। তো দাদা সেট আপ নিয়ে বলছি না, তো সেট আপ কি জাইফার মেশিনে যেটা তোমার বরাবর আমরা দেখে আসি জাইফারে বাজে, এখানেও কি নাকি চেঞ্জ হতে পারে বা কিছু নতুন কিছু দেখতে পারি? দেখো এখন তক তো যেটা আছে হ্যাঁ ও তো এখন বেস্ট আছে, Best। ওর থেকে ওকে যখন কেউ নিচে গিরাবে তবে তো চেঞ্জিং করব। মানে আমরা এখানে জাইফারই দেখবো তাই তো? একদম বিলকুল সাফ সুতরা। আমি জাইফার এখন আছি, জাইফার চালাবো, ওটা নো ডাউট। ইয়াকে যবে নিচে কেউ গিরাবে তবে আমি ওটাকে চেঞ্জ করব। ও এখন বেস্ট আছে তো আগে আমি লেস্ট কেন করবো, ও বেস্টে থাকবে। আর দাদা তুমি অনেক বেশি এক্সপিরিয়েন্স, মানে অনেক মানে ঝাড়খণ্ডের সব থেকে সিনিয়র যাকে বলা যায়, তুমি ওখানকার প্রচুর। তো আমি বলেই কম্পিটিশান, ধরো কম্পিটিশান বক্সে বক্সে হয় মুখোমুখি, তো ফেস টু ফেস কম্পিটিশান, তো তার মাঝে মাইকবাজিটা কতটা যুক্তিযুক্ত বা ওটা কি অ্যাকচুয়ালি? আপনি তো দেখেও আমি অনেক ভিডিওতেই মানা করেছি, হ্যাঁ কিন্তু মানে নাই তো। এখানে শুননে যদি বেশি বলবে তখন বলবে জ্ঞান দিচ্ছে, জ্ঞান পেলছে, বুঝলেন? তো কন্ট্রোভার্সি করছে, নাম চমকাচ্ছে। আমি তো বলবো মাইকবাজি তো করাই উচিত নয়। বক্সে বক্সে হচ্ছে, বক্সে বক্সে করুন না, ব্যবহার খারাপ করে কি দরকার? আমি দুটা কথা বলে দিলি, ও দুটা কথা বলে দিল খারাপ খারাপ, ওখান থেকে বাদে কি হয়? কন্ট্রোভার্সি হয়। বাদে কি হয় কি ফের ওটা যাই নিয়ে একটা থালায় ফের বাদে খাইতে হয়। ওটা লড়াই ঝগড়া করে তো কোনো ফায়দাই नहीं। বক্সে বক্সে কম্পিটিशन করুন। और যেমন আছে सभी डीजे ओनर के আমি पहले रिक्वेस्ट करी, एखनो रिक्वेस्ट कर रहे हैं, जो ये वाले हिंदी से सुनना चाह रहे हैं, पहले भी हम रिक्वेस्ट किए, अभी भी रिक्वेस्ट कर रहे हैं, माइकबाजी मत कीजिए। लेकिन सुनने वाला तो है नहीं, क्योंकि वो तो फिर बोलने मतलब बोलता है कि उसको बोलने ही नहीं आता है। जी 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 ठीक है, अगर आप ज़्यादा बोलिएगा तो उसको बोलेगा उसको बोलने ही नहीं आता, उसका मुंह नहीं है, बोलता ही नहीं है। तो ऐसा नहीं है, बोलने सबको आता है, लेकिन हमको अच्छा नहीं लगता है वो बात कि आप किसी के जाके मतलब किसी को नीचे गिराना और उसको नीचे गिरा के हम ऊपर आ जाए, ये कहाँ का क्या सिस्टम है? वो तो पब्लिक पे छोड़ दीजिए ना, पब्लिक अपने आप आपको ऊपर ले जाएगा। जिस दिन से हम स्टार्टिंग किए थे मेरे पास वो समझ लीजिए एक साइकिल नहीं था, आज इस मुकाम में मेहनत करके पहुंचे नहीं जी। किस सेटअप से शुरू किए थे फर्स्ट? मैंने 50 रुपया से भाड़े पे चालू किए थे। एक दो हॉर्न देते थे, चोंगा जिसको बोलते हैं, एक मशीन 50 रुपया भाड़ा मिलता था उस टाइम। वो नेशनल का 85 मशीन टाइप का? हाँ, जो नेशनल कंपनी का जो आता था 85 वाट का एम्पलीफायर और 2 चोंगा, उससे स्टार्टिंग किए हैं। तो स्टेबल कीजिए, मेहनत कीजिए, आगे बढ़िए, यही है। बाकी किसी को आपका सेटअप आज तक जिंदगी में इतना बड़ा सिस्टम किए तैयार, अभी कभी आप लोग देखेंगे हम किसी के बारे में कभी गलत नहीं बोले, किसी को नीचा नहीं दिखाए हैं, किसी को हम खराब नहीं बोले हैं, लेकिन तो पर भी उंगली किया जाता है भाई लोग, क्या बोलिएगा? इस लाइन ही ऐसा लाइन है। मान सम्मान का तो छोड़िए, ख़त्म कीजिए, उसका तो कुछ रहा ही नहीं। लेकिन थोड़ा सा तो रहम करके तो बात तो देखिए। हाँ, कंपटीशन का जगह रहने दीजिए, जहाँ पे जो चीज़ है उस पर लागू रखिए, जो बात जो सिस्टम पे चल रहा है सिस्टम पे रहने दीजिए। अब सॉन्ग रिमिक्स कर लेते हैं इस तरह, जब माइकबाजी बोल नहीं देते हैं तो सॉन्ग ऐसा गंदा रिमिक्स कर लेते कि आपको गुस्सा आना ही आना है। जी जी जी। तो ये क्या है? और दादा झारखंड का सबसे पुराना कैबिनेट सेंटर आपका ही होगा सर? मैंने तो बोकारो में पहले अभी भी बोल रहे हैं ऑन द कैमरा कि कैबिनेट सेंटर को लाने वाला पंकज कैबिनेट ही था। शुरू से हम ही दिखाए हैं कैसे कैबिनेट बनता है, कौन सा प्लाई लगता है, प्लाई तक हम प्रोवाइड किए हैं, और उसी प्लाई से अभी भी काम कर रहा है भाई लोग। तो पर भी बोलेगा नहीं, उसको तो कुछ आता ही नहीं है। कितने साल से शुरू किया आप काम कैबिनेट सेंटर का? कैबिनेट सेंटर हम लोग किए हैं 2017 से। और दादा अभी बहुत सारा सेटअप की साउंड इंजीनियर रखते हैं स्पेशल साउंड इम्प्रूव करने के लिए, तो इस बारे में आपका दिमाग क्या चलता है? आपका सेटअप के पीछे दिमाग किसका चलता है, आपका खुद का या आपका भी कोई स्पेशल साउंड इंजीनियर है जो ये दिमाग देता है कैसे कैसे होगा सेटिंग होगा? देखिए, समय के साथ सेटअप को इम्प्रूव करना बहुत ज़रूरी होता है, और समय के साथ ही आपको चलना पड़ेगा, तभी इस लाइन को आगे ले जा पाइएगा, नहीं तो आप लोग पीछे रह जाइएगा। समय जैसे बीतता गया उस टाइप का जैसे जैसे हम लोग इम्प्रूव करते गए और सेटअप आगे बढ़ते गया। दिमाग जो है, आप इंजीनियरिंग की बात कर रहे हैं, वो तो आप समझ ही रहे इस लाइन पे एक दूसरे से ही चलता है, एक इंसान अकेले इसको नहीं कर पाता है। नहीं। तो हम लोग का भी टीम मेंबर है, जैसे लाइट में गोलू भैया है इंजीनियरिंग करते हैं, तो उनका भी अपना कुछ दिमाग है, वो भी लगाते हैं, तो हम लोग लाइट में कुछ नहीं करते हैं। उसी तरह सेटअप में भी बहुत सारे भाई लोग हैं, और सभी टीम मेंबर हैं जो कि काफ़ी मेहनत करते हैं। उन टीम मेंबर को, मेरे जो पंकज कैबिनेट का टीम मेंबर है, उन लोगों को भी धन्यवाद देना चाहते हैं। उन लोग भी जी जान झोंक देते हैं मेहनत करके, उन लोग भी जोड़ते रहते हैं कि इसको कीजिए तो इस तरह रहेगा, इस डिज़ाइन में बनाइए तो ऐसा रहेगा। सबका दिमाग ले दे के चलता है ये सिस्टम।
और दादा पिछले साल देखे थे आप और हमारा पार म्यूजिक का जो ओनर पीयूष दा, आप बारीकी से यहाँ का सेटअप देख रहे थे, इसका क्या प्लस पॉइंट है, देख रहे थे यहाँ का सेटअप, यहाँ का बजाने का स्टाइल। तो तब देख के इस साल में आए हैं, तो तब आपका कोई अच्छा होगा और उसका कोई अच्छा होगा, तो तब देख के क्या लगा था मेरा क्या इम्प्रूव करना होगा, बा उसका क्या हमारा अच्छा है, उसका थोड़ा क्या नहीं, लगा था? देखिए पहली बात ये तो हम तो बोल रहे हैं साफ साफ एक बात कि ये जो लाइन है एक दूसरे से देख के ही सब सीखते हैं, या तो हमसे कुछ सीखेंगे या तो हम उन लोग से कुछ सीखेंगे। तो इसलिए एरिया बाय एरिया में जाएंगे तो कुछ यूनिक सामान देखने को मिलेगा ही। एरिया वाइज जैसे आप लोग का मेदिनीपुर में अलग स्टाइल का बॉक्स चलता है, हम लोग का झारखंड में अलग स्टाइल चलता है, इधर का जो है यहाँ पे थोड़ा कुछ अलग चलता है। तो सब एरिया बाय एरिया का सिस्टम अलग अलग चलता है, उसी में आप जो जिसको भी पब्लिक पसंद करे वही सबसे बेस्ट है। यहाँ का सेटअप का मीट के बारे में आपका क्या ख्याल है? आपका एक्सपीरियंस तो बहुत ज़्यादा है, मतलब हम तो यूट्यूबर है तो हमारा अच्छा लगता है। मीट सेक्शन में आप देखिए बहुत जगह सारा में मीट बैंड भी हो चुका है जी। तो मीट में भी ऐसा नहीं है कि बहुत ज़्यादा मीट तेज़ बजा देंगे, कान तोड़ देंगे या कान से ब्लड निकाल देंगे तो मीट अच्छा हो जाए, ऐसा नहीं है। क्वालिटी होना चाहिए जो कि आदमी सुन पाए, सेटअप में एंजॉय कर पाए, जो नाचे झूमे एंजॉय करे उसी को नाम सेटअप बोला जाता है। आप खुद कभी सेटअप में बड़ा रोड शो में आप खुद कभी ऑपरेटिंग किए हो, कभी बैठे हो कभी उस जगह में? कभी बहुत जगह बैठे हैं, देखिए ऐसा तो है, आप सेटअप का ओनर है तो कौन कर देगा? मतलब जाके बोलेगा कि सेल्फी देना होगा कि बात एक्चुअल हम लोग देखिए सेटअप में रह नहीं पाते, आप लोग जानते हैं कितना बहुत ज़्यादा प्रॉब्लम होता है, फेस करना पड़ता है वहाँ पे। पब्लिक जो है कि अब आप लोग देखे होंगे, अभी हम लोग एक रोड शो कर रहे थे आपका एरिया में, जो वो जी विजय DMD में जो बुलाया था हमको, तो हम ऊपर में बैठे थे, तो वहाँ हमको लग रहा है 50 से 100 आदमी मतलब खाली सेल्फी लेने के लिए उन लोग इंतज़ार किया 2 घंटा। हमको नीचे से उतरना पड़ा, नीचे ऊपर में हम बैठे थे, वहाँ से नीचे आना पड़ा क्योंकि सेल्फी उन लोग को वो कुछ गिफ्ट भी लेके आए थे। तो ये सब हो जाता है, तो इसमें हम लोग सेटअप के सामने ज़्यादा देर तक बैठ नहीं पाते हैं। वो सबको भी जो फैन फॉलोइंग जो भी भाई लोग आते हैं प्यार देते हैं, उन लोग के लिए तो टाइम निकालना पड़ेगा। দাদা তোমাকে বলার কোনোদিন সুযোগ হয়নি, আমি বাংলাতেই বলছি, এটা আমাদের ওখানকার বুঝবে। তো আমি এমন একজনকে ওনার আমার দেখা আমি সবাইকে এটা বলি। তো আমি গিয়েছিলাম মোটো মেলাতে, তোমার রাত্রিরে তখন টেস্টিং হবে, আমরা গিয়েছিলাম। তো সে মোমেন্টে আমরা 7-8 জন মতো ছিলাম মোটামুটি। তো কোথাও একটা বাইরে থেকে কোথায় ওখানে সাইডে এলে তখন আমরা বললাম যে কি সেলফি নেবো বা কিছু প্রশ্ন করছিলাম। তো তখন তোমার কাছে আমি দেখেছি প্রথমবার কি 1000 সাবস্ক্রাইবার চ্যানেল, 2000 হোক 5000 হোক বা তার চ্যানেল না হোক, তোমার কাছে মোটামুটি সবাই একটা গুরুত্ব পায় বা ব্যবহারের দিক থেকে আমার দেখা মোটামুটি এদিকে আমাদের যাই বলো ওয়েস্ট বেঙ্গলে দেখেছি অনেকের ব্যবহার, তোমার ব্যবহার এদিক থেকে খুব ভালো লেগেছে আমাদের। সেটআপ তো সেটআপ হতেই থাকবে, 19-20 এর ভালো ওর খারাপ হতেই থাকবে, ব্যবহারের দিক থেকে অনেকবার দেখেছি কথা বলে, তো খুবই ভালো। আর ওয়েস্ট বেঙ্গলে কি নেক্সট টাইম হতে পারে আর বড় কিছু বা রোড শোর চান্স? এখন তো পুলিশের প্রচুর সমস্যা হয়ে গেছে, তবুও দেখো আমরা তো করতে চাই, কেননা অনেক ভালোবাসে, বাঙালি লোক অনেক ভালোবাসা দিয়েছে, তো আমরা চাই কি বড় রোড শো হোক, লেকিন ওখানে প্রশাসনের বহুত ज़्यादा এবারও মনে হয় ওখানে গাইডলাইন জারি করেছে, আর হয়তো এখানে ব্যান্ডে করে দিয়েছে নাকি, প্রায় ব্যান্ডে করে দিয়েছে ওখানে। তো হয়তো এখন তো হাল ফিলহাল আর বোঝা যাচ্ছে না কি 2-3 বছর দেখা যাবে বড় রোড শো, বড় ওখানে রোড শো আমরা করতে পারবো না। আর রইল বাত আপনি যেটা বললেন, লেকিন এই দুনিয়াটা ওইটা চলে নাই, তুমি যেটা বলছো না, এখানে গভর্নমেন্টে লোকে দুনিয়া বেশি চলে, আমি দেখছি অনেক ইউটিউবারকে আমি তো অনেক ফেভার করেছি, এমন জায়গা থেকে কি ওকে জানতে পারে দিবা ধমকি দিয়ে ওখানে আমি বাঁচাই ওকে এনেছি, কিন্তু সেই লোকটাই বিগড়ে যায় আমার খিলাফে ভিডিও বানাই, তো কি বলবেন আপনার ওর আগে? না সেটা নয়, আমি ইউটিউবারের কথা বলছি না, ব্যক্তিগতভাবে তোমার ব্যবহার ব্যবহার তো ভালো থাকলে তো মানুষটার তো ইজ্জত নাই, তো পরবর্তীতে ওই যাকে তোমাকে আমি ব্যবহার দিয়ে ভালো ভিডিও দিচ্ছি, তুমি বাদে আমার খিলাফে যাই ভিডিও বানাই লাগাবে, তো এইরকম তো অনেক ঘটনা হচ্ছে, আমি দেখছি প্রায় ভিডিও উঠাবো তো দেখতে পাবেন আপনারা, হ্যাঁ না? তো ওগুলাও আছে, তো ইউটিউবে আর কি বলবেন। আর মোটামুটি টেস্টিং কবে নাগাদ হতে পারে এখানে? টেস্টিং যেটা সবাই টেস্টিং এ তো আর ভিডিও শ্যুট হবে না, টেস্টিং তো বুঝতে পারছো, বাকি রোড শো হবে, আর দেখা যাক 6 তারিখ থেকে রোড শো শুরু হবে। দেখা যাক প্রশাসন কতটা টাইট আছে, কতটা কি করা যায়। মেন রোডে পঙ্কজ ডিজে 6 তারিখ থেকে দেখতে পাবেন, 6 তারিখ থেকে দেখতে পাবেন। তো 6 তারিখ থেকে আপ টু 10
11 তারিখ তক। হ্যাঁ। 11 তারিখ পর্যন্ত। আর এবার রাস্তায় যদি টুকটাক একটু ভাইচারা হয় পাশাপাশি, সেটা আপনারা যেটা বললেন একটা সওয়াল কি তোমার মতন হয়তো বাজছে কেন না, তোমার জায়গাটা পৌঁছতে কেন পাচ্ছি না, আমি তোমার শুধু না, আমি সবার ক্ষেত্রে সবারই কথা দেখেছি, সব বলছি। জায়গায়। লেকিন সেট আপটা তুমি সেইভাবে তৈরি করবে, হ্যাঁ। সেইভাবে তোমাকে মেহনত করতে হবে। আবার যে আছে কি বহুতগুলো ভাই লোক কি আছে কি পয়সা লাগাই দিল, গলত সামান নিয়ে এসেছে, আর আসে বলবো না হচ্ছে না এবার সেরকম। আশা করি আমরা যতটা সেট আপ দিয়েছি, যে লেভেলে ওর আগে দিচ্ছি সেই লেভেলে ভালো কাম করেছে। আমাদের ঝাড়খণ্ডে চলো, ইয়া তোমার বাঙালি চলো, যতটা সেট আপ আমরা সেল করেছি, তুমি ওখানে রেজাল্ট লাও। সেটআপের রেজাল্ট আলাদা, কিন্তু মানে ব্র্যান্ড ব্র্যান্ড একবারে তো ব্র্যান্ড বনে যায় নাই। সেটাই আমি বলছি, ওই তুমি কি বলছো কি আজকে নিব আমি কালে ব্র্যান্ড বনে যাব? মানে তাকে ওই টাইমটা দিতে হবে, সময় তো দিতে হবে, তাকে ওই মেহনতটা দিতে হবে, তাকে সময় দিতে হবে, ওটার সঙ্গে সঙ্গে মেহনত করতে হবে। কত কাম ফেল হয়, মানুষ কি হলে একটা কাম ফেল হলে ছেড়ে হাঁটা, আর করবোই না এটা। কিন্তু দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে ঝাড়খণ্ডের বুকে ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন্ট, ডিজে শশী, আর এদিকে ডিজে অঙ্কিত, আর এদিকে জয় ভোলে, তারপরে কিন্তু ব্র্যান্ড আর অনেকলা নতুন নতুন সেট নিয়ে এখন আসছে মার্কেটে, অনেকলা। আমি এখন নাম বলবো না, কেন কি নাম বলতে আছে সেটা অনেকলা সেট আপ আছে, অনেকলা সেট আপ। তুমি ওয়েট করো 5 বছরে ওরাও ট্রেন করবে, তারা বাইরে আমাদের দেখতে পাবে, ঝাড়খণ্ডের বাইরে দেখতে পাবে, ঝাড়খণ্ডের বাইরে দেখতে পাবে। যদি ওরা এখন যেভাবে মেহনত করছে ওরকম যদি লাগে থাকে তো অনেকলা সেট আপ আসছে। এমন তো না কি হচ্ছে 5টা, পহলে তো আমরা 2টা 3টা সেট আপ ছিল, এখন আরও 2টা বাড়লো, আরও বাড়তে যাবে এরকম করতে করতে। এমনি কোনো বাত নেই, যে যত মেহনত করবে ও আগে বাড়বে। কোনো আর দাদা আমাদের একটা বড় সব থেকে কষ্ট কি, আমরা যখন ডিজে ভিডিও করতে আসি ইউটিউবার হিসেবে, ফ্যামিলি থেকে বিবি মানে বাবা মা সবাই একটা যে চাপ দেয়, বা একটা এই সারাদিন 7 দিন 10 দিন, বা তুমি যখন ডিজে লাইনে প্রথম এসেছিলে, বা ফ্যামিলি কি মানে এই যে ডিজে আসা কাজের কতটা সাপোর্ট দিয়েছিল, বা আদার্স যে গভর্নমেন্ট জবের দিকে ফ্যামিলি কতটা বলেছিল যে এসব ছেড়ে গভর্নমেন্টের কোনো ইয়ে করতে, জব করতে? আমার ফ্যামিলিতে তো এটা চাই নাই। আমি এটাই জানতে চাইছি, আমরা ভিডিও করতে আসি ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি তো এটা কোনোদিন সাপোর্ট করে না, আজও তক করে নাই। আজও আমাদের দেখে নেবে আমার কোনো চ্যানেলে কোনো একটা বাচ্চার ফটো পাবেন নাই, অনলি ফর আমার ফেসটা আছে। আর আশা করি আগে কী হয় দেখা যাক, লেকিন আমাদের ফ্যামিলিটা চাই নাই। আর হয়তো এটাকে পাতা নেই কী হয়, লেকিন ইন্ডাস্ট্রিটা ভালো, অনেক ভালো। যারা নতুন আসতে চাও, যারা করতে চাও, যারা মেহনত করছে ওরা আসতে পারো, কিন্তু অনেক ভালো ইন্ডাস্ট্রি। এইখানে অনেক মানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বড় বড় মানে বহুত বড়। अगर মেহনত করো তো অনেক বড়, অনেক আগে এগিয়ে যাবে। মোটামুটি কাল থেকে দাদা অনেকক্ষণ মোটামুটি বসে ইন্টারভিউ দিচ্ছে, শুধু আমাদের না, অলরেডি এর আগে 8টা 10টা হয়ে গেছে। তো এরপর স্নান টান করে খাওয়া দাওয়া করবে, বেশি ডিস্টার্ব করবো না আর। তো মোটামুটি 6 তারিখ নাগাদ আমরা দেখতে পাবো রোডের মধ্যে। আর এখানে ভিডিও করা তো লোডিং তো হবেই না, টেস্টিংয়ের যদি পারমিশন পাই তো টেস্টিংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মোটামুটি 6 to 11 পুরো রোড শো দেখতে পাবে। রুড়কি থেকে শুরু হবে, আশা করি রুড়কি টু মিরট পর্যন্ত পুরো রোড শো হবে একদম ফুল। যে কোনো তোমার 6 to 11 যে কোনো জায়গাতে দেখতে পাবে ডিজে পঙ্কজ প্রেজেন্ট ঝাড়খণ্ড সে। তো চলো দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এতটা টাইম এবং আমাদের এতগুলো প্রশ্ন। অনেক দাদা হয়তো খারাপ লাগছে এটা সেটা প্রশ্ন, কোনো কিছু আমরা প্রিপারেশন নিই না, কোনো ব্যাপার না। আরো কোনো প্রশ্ন আছে তো পুছতে পারো, আমি জবাব যদি মনে হয় কিছু প্রশ্ন তোমরা পুছো, কোনো অসুবিধা নেই। প্রশ্ন তো হয় চাই, তবে তো জবাব আসবে। দাদা লাস্ট তোমার প্রথম এখানে অলরেডি বুকিং ছিল ঝাড়খণ্ডে, তারপর তুমি বোধহয় মানা করে দিয়েছিলে এখানে আসার জন্য, কি কম সেট আপ বা পুলিশের সমস্যা? পাওয়ারও সেম হয়েছিল, প্রথম কনফার্ম হয়ে গেছিলো, তারপর আবার ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে আবার কনফার্ম হয়। তো সেটা নিয়ে একটু কনফিউশন অনেকে, তুমি পরে নাকি হুট করে তুমি আবার ফাইনাল করেছো। তো এটা কি অলরেডি ফাইনাল ছিল না মাঝখানে তুমি মানা করে দিয়েছিলে? যে মানা আমি কবো করি নাই, মানা আমি যারা পার্টিদের সাথে আমাদের যা বাস হয়েছে ওদেরকে আমি কবো মানা করি নাই। একটা ছোটো মোটো একটা ইউটিউব চ্যানেল ইন্টারভিউ নিতে এসেছিলো, তো আমি এমনি বলে দিয়েছিলাম মজাক করে কি ছোটো সেট আপ ওখানে হয়তো গাইডলাইন দিবে, ওটা তো কি আসবে। তো কিছু ব্যাপার ছিল ওটা, হয়তো ভিডিওটা যা বুঝাচ্ছে বুঝে গেছে ওটা। আবার কিছু টাইমে আপনারা 2 দিন বাদে বুঝতে পারবেন কি কী ব্যাপার ছিল।
তো দাদা তোমার মোটামুটি এখন সব থেকে সেরা রেকর্ড বেস লাগানো তোমার সব থেকে বলে সাহসী তুমি নাকি সেট আপ লাগানোর দিক দিয়ে যে না, অনেক ছোট লাগিয়ে দিতে পারো এখন বড় এইটা setup। তো তোমরা এখন ইউটিউবে এসছে সেজন্য তোমরা দেখতে পাচ্ছ। যখন আমি ঠেলায় বিসর্জন করতি, যে 3টা ঠেলা যেমনি আমরা এই ঠেলা ভ্যান, না ওটা নয়, তোমাদের তো ইঞ্জিন ভ্যান, আমাদের এখন ওই পায়ে প্যাডেল হ্যাঁ পেডেল। তো সেই সময় আমরা 3 ঠেলাতে বক্স লাগিয়েছিলাম, ওখানে তখনও আমি রিক্স উঠেছিলাম। আর আমাদের ওইখানে ভোরাতে একটা বিসর্জন হয়, ওইখানে লাগিয়েছিলাম, মানে সবচেয়ে বড় বক্স 9টা 15 ইঞ্চির বক্স, একটা বক্সে 9টা 15 ইঞ্চি, 9-15। তো ওটা হয়তো ভিডিওটা শ্যুট হয় নাই, কেন কি তখন অতটা সোশ্যাল মিডিয়া ইউটিউব ছিল না। তখন আমরা সিডি প্লেট থেকে বাজাতি ক্যাসেট, তখন তো চিপ পেন ড্রাইভ এগুলো কোনো ছিল না। তো ওইখান থেকে আমি রিক্স উঠাইছিলি, একটা ঠেলাতে ওই 9-15 বক্স 6টা বেঁধেছিলাম। 9-15 ছোট, হ্যাঁ, এ বিরাট ব্যাপার। 9-15 ছোট। হ্যাঁ, ওখানে তো সেরকম ওখানে লক ছিল, ওরা বাঁশ টাঁশ দিয়ে মজবুত করে ওটাকে বেঁধেছিল। আর ওই 3 চাকা ইয়েতে হ্যাঁ, লেকিন ওয়াটেজ ज़्यादा ছিল না, কিন্তু তখন তো কম ওয়াটেজ স্পিকার চলতো। 250 আউজা 1000 ওয়াটের মেশিন আমরা বাজাচ্ছি, তো হ্যাঁ না, হয়তো ভিডিওটা ভালো করে শুনবেন, নাই তো ফের কন্ট্রোভার্সি হেটারগুলা কমেন্ট করবে কি কিছুই জানে নাই। তো বহুত কিছু জিনিস আছে এমন যারা কি এখন হয়তো যারা ডিজে এখন আসছে ওরা ওগুলো জানেই নেই। এখন তো অনেক সুবিধা পাইছে, ঢুকিয়ে দিল, গান চালু হয়ে গেলো, প্লে হয়ে গেলো, বাজিয়ে দিচ্ছে। কিন্তু অডিও ক্যাসেট যখন রিলটা বাজাতে হয় না, তো এখনো আচ্ছা ডিজেওয়ালা পসিনা বেরেন যাবে। আর যদি হয় তো চলো অডিও ক্যাসেটে কম্পিটিশন করো, দেখি কে কতটা করতে পারে। এখনো আছে সেটআপ অডিও ক্যাসেটে? আছে কি, বনে যাবে, এখন আমার কাছে তো এখনও আছে। লেকিন ওইখান থেকে সংঘর্ষ করে আগিয়েছি, এমন নয় কি আসেছি আর ডাইরেক্ট পেয়ে গেছি, তো হয় নাই। বাকি যারা করেছেন নিজের, সেটা তো বুঝতে পারে কে কী করেছে। আর আমি একটা অনেক গরিব ফ্যামিলি থেকে এসেছি, আমার কাছে একটা সাইকেলও ছিল নাই, ওইখান থেকে মেহনত করে আজ এখানে পৌঁছেছি। বাকি যারা বড় বড় ভাষণ অনলি দিচ্ছে, সেটআপের মধ্যে না আদার্স অন্য আরো? नहीं ओनली बस যে দুটো হাত কোনো ছিল নাই, ওগুলো যে সাইকেল টাইকেল দেখছো সেগুলো সব নিজের করে এগুলো মেহনত করে কিনেছিলাম। বাকি এখন যা কিছু বলার বলে দিচ্ছে যার মুখ থেকে বয়স থেকে শুরু মোটামুটি, মানে একদম শুরুটায় কত বছর